ওমর এই নামটির অর্থ যেমন উন্নতিশীল অথবা দীর্ঘজীবী, তেমনি এই নামটির সাথে ইসলামের ইতিহাসের অনেকগুলো বিজয় এবং বীরত্ব গাথা রচিত হয়েছে। ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজ, মোল্লা ওমর কিংবা ওমর মুক্তা, এই সবগুলো নামই ইসলামের ইতিহাসে গৌরবময় অধ্যায়। আজ আমরা জানব লায়ন অফ ডেজার্ট অর্থাৎ মরুর সিংহ খ্যাত ওমর মুক্তার রহমতুল্লাহ আলাইহের ইতিহাস। কে এই ওমর মুক্তার? ওমর মুক্তার লিবিয়ায় জন্ম নেওয়া এক মুসলিম বিপ্লবীর নাম। তিনি আনুমানিক 1858 সালের কিছু আগে পরে লিবিয়ার বারাক্কার জানজোর নামক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ওমরের পরিবার ছিল অত্যন্ত ধার্মিক এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত। তার পিতা ছিলেন আজীবন সংগ্রামী একজন বীর মুজাহিদ এবং ধর্মীয় শিক্ষক। বাল্যকালে সংগ্রামী জীবনের কারণে ওমর তার পিতাকে খুব বেশি নিজের কাছে পায়নি। তার মাতা তাকে ইসলামী জ্ঞান এবং আল্লাহর পথে সংগ্রামে উৎসাহিত করেছিলেন। তিনি অল্প বয়সে পবিত্র কোরআনে হাফিজ হয়েছিলেন। এখানে একটি বিষয় এসেছে যে ইসলামের ইতিহাসে যত মহাবীর এবং মহাজ্ঞানী ব্যক্তি জন্ম নিয়েছিলেন তারা অধিকাংশই ছিলেন পবিত্র কোরআনে হাফিজ। এটি পবিত্র কোরআনের একটি মুজিজা। পড়াশোনা শেষ করে ওমর মুক্তার শিক্ষকতাকে পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। বাল্যকাল থেকে ওমর মুক্তার অত্যন্ত সাহসী প্রকৃতির ছিলেন। তার যুবক বয়সের একটি ঘটনা তাকে লায়ন অফ ডেজার্ট অর্থাৎ মরুর সিংহ উপাধি দিয়েছিলেন, যাকে আরবিতে বলা হয় আসাদ আস-সাহরা। মরুর সিংহ উপাধিটির পেছনে একটি বিশেষ গল্প রয়েছে। এক সময় তরুণ বয়সে ওমর একটি কাফেলার সঙ্গে মরুভূমি পাড়ি দিয়ে লিবিয়া থেকে সুদানে যাচ্ছিলেন। হঠাৎ একটি সিংহের আক্রমণের ভয়ে সবাইকে আতঙ্কিত করে তোলে, কিন্তু ওমর সাহসিকতার সঙ্গে সেই সিংহের মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। ঘোড়ায় চেপে শটগান হাতে নিয়ে তিনি সিংহের মুখোমুখি হন এবং সিংহটিকে হত্যা করেন। সেই ঘটনার পর থেকে ওমর মুক্তার মরুর সিংহ নামে পরিচিত হয়ে ওঠেন। তিনি যখন শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন তখন মুসলমান বিশ্বের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। ধীরে ধীরে ওসমানীয় খেলাফত দুর্বল হয়ে যাচ্ছিল। সেই সাথে ইউরোপীয় দখলদার দেশগুলো একে একে সারা পৃথিবী দখল করে নিচ্ছিল। তেমনি 1911 সালে ইউরোপীয় দেশ ইটালি আফ্রিকার বিভিন্ন দেশের পাশাপাশি লিবিয়াতেও আগ্রাসন চালিয়েছিল। লিবিয়া তখন ওসমানীয় খেলাফতের অংশ ছিল। ওসমানীয়রা তীব্র প্রতিরোধ সত্ত্বেও অস্ত্র শস্ত্রে দুর্বল হওয়ায় শেষমেশ ওসমানীয়রা পরাজিত হয় আর লিবিয়া বরণ করে নেয় পরাধীনতার। ঠিক সেই সময় মধ্যবয়সী ওমর মুক্তার শিক্ষকতা ছেড়ে মাতৃভূমিকে শত্রু মুক্ত করার জন্য কিছু মুসলিম যুবককে নিয়ে লিবিয়ান রেজিস্ট্যান্স মুভমেন্ট নামক একটি বিপ্লবী দল গঠন করেন। ইটালীয় দখলদার বাহিনী যত বেশি অত্যাচার জুলুম করতে থাকে ওমরের প্রতিরোধ তত বেশি বাড়তে থাকে। 1920-এর দশকে লিবিয়ান বাহিনী উন্নত সমরাস্ত্র যেমন মেশিন গান, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান সহ আরো অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করছিল। পক্ষান্তরে ওমরের বাহিনী সাধারণ তলোয়ার, তীর ধনুক, কিছু রাইফেল এবং ঘোড়া যুদ্ধক্ষেত্রে। ওমরের বাহিনী ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেরিলা আক্রমণ পরিচালনা করে ইটালীয় বাহিনীকে পর্যদুস্ত করে রেখেছিল। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিভিন্ন স্থানে গেরিলা আক্রমণ পরিচালনা করে পাহাড়ে লুকিয়ে পড়ছিল। এমত অবস্থায় ইটালীয় বাহিনী স্থানীয় মুসলমান নামধারী কিছু ক্ষমতালোভী মুনাফিকের সহযোগিতায় ওমরের বাহিনীর তথ্য সংগ্রহ করে পাল্টা প্রতিরোধ করছিল। ওমরের সাহসিকতা এবং গেরিলা কৌশলের কাছে যোজন যোজন পার্থক্য থাকার পরেও ইটালি বাহিনী কোনোভাবেই পাল্লা দিয়ে পেরে উঠছিল না। ইটালীয় ঔপনিবেশিক সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল ওমরের বাহিনী। কোনো উপায় না দেখে ইটালীয় বাহিনী তাকে মোটা অঙ্কের অর্থ এবং ক্ষমতা প্রদানের লোভ দেখিয়েছিল, কিন্তু ওমর মুক্তার সেই ক্ষমতা এবং লোভকে পাশ কাটিয়ে মাতৃভূমি রক্ষাকে দায়িত্ব মনে করেছিল। এই প্রস্তাবের প্রেক্ষিতে ওমর বলেন, আমরা কখনই আত্মসমর্পণ করব না। আমরা হয় জিতবো না হয় মরবো ইনশাআল্লাহ। ওমর মুক্তারকে দমাতে ইতালীয় বাহিনী বিষাক্ত গ্যাস এবং নিষ্ঠুর এথনিক ক্লিনজিং এর পথ বেছে নেন। 1915 সালে গার্তাবিয়ার যুদ্ধের পর লিবিয়ার জনগণ সাহসের সঙ্গে ইতালির বিরুদ্ধে লড়াই করতে থাকেন। অনেক ইতালীয় সৈন্য নিহত হয়। এরপরও শত্রু বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। 1922 সালে মুসোলিনির ফ্যাসিস্ট বাহিনী লিবিয়ার উপর নির্মম আক্রমণ শুরু করে, আর ওমর মুখতার স্থানীয় মুজাহিদিনদের সংগঠিত করে প্রতিরোধ আন্দোলনকে নতুন করে প্রাণ দেয়। তার সংগ্রামের মূল স্লোগান ছিল, আমরা হয় জয়ী হব না হয় মরব ইনশাআল্লাহ। 3000 মুজাহিদিন নিয়ে মুখতার আধুনিক অস্ত্রে সজ্জিত ইতালীয় শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিদিন লড়াই চালিয়ে যান।
ওমর মুখতারের রণকৌশল এবং সাহস এতটাই প্রভাবশালী ছিল যে ইতালির শাসকরা তার বীরত্বের প্রশংসা করতে বাধ্য হয়েছিল। শত্রুরা বুঝতে পেরেছিল এই বেদুইন নেতা শুধু যুদ্ধের ময়দানে নয়, ন্যায় বিচার এবং মানবিকতাতেও ছিলেন অনন্য। একবারের ঘটনা, দুজন ইতালীয় বন্দীকে মুক্ত করে দিয়ে তিনি বলেছিলেন, আমরা বন্দীদের হত্যা করি না। তার সহযোদ্ধারা তখন বলেছিল, ইতালীয়রা তো আমাদের বন্দীদের হত্যা করে। ওমরের উত্তর ছিল ইতিহাসে অমর। তিনি বলেছিলেন, ইতালীয়রা আমাদের শিক্ষক নয়, অর্থাৎ আমাদের শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসা। মুসলিনীর বাহিনী যখন বেসামরিক মানুষদের টার্গেট করে নির্যাতন ক্যাম্পে আটকে রাখে, তখন ওমর মুখতার তার সাহস এবং দৃঢ়তা দিয়ে লড়াই চালিয়ে যান। এই নির্যাতনকারী ক্যাম্পগুলোতে প্রায় 1 লাখ বেদুইন নারী, পুরুষ, শিশুদের আটকে রাখা হয়। তারপর ওমরের সংগ্রাম থেমে যায়নি। মুখতার তার বাহিনী নিয়ে ইতালীয় শত্রুর উপর ঝটিক আক্রমণ চালাতেন। শত্রুর রসদ সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিতেন এবং শত্রু চাউনিগুলোতে হামলা করতেন। হাজারো নাগরিক আল মুখতারের নেতৃত্বে প্রতিরোধ বাহিনীতে যোগ দেয়। বিশেষ করে উত্তর পূর্ব লিবিয়ার সবুজ পর্বতে গেরিলারা লুকিয়ে থেকে ইতালীয় বাহিনীর উপর আক্রমণ চালাতো। ইতালি সরকার প্রতিরোধ দমন করতে কুখ্যাত সেনা কর্মকর্তা পিয়েত্রো বাদোলিওকে পাঠায়, যার মূল দায়িত্ব ছিল যে কোনোভাবেই গেরিলাদের দমন করা। তার নির্দেশে লিবিয়ার সাধারণ জনগণের উপর নির্যাতন চালানো হয়, কারণ তারা গেরিলাদের সাহায্য করত। যখন বাদাওলির বর্বরতা ব্যর্থ হয়, তখন ইটালির শাসক বেনিটো মুসোলিনি জেনারেল রুডলফ গ্রাজিওনিকে পাঠিয়ে লিবিয়া দমন করার আদেশ দেন, যা আরো নৃশংসতা ও অত্যাচার বয়ে আনে। গ্রাজিওনি যখন লিবিয়ার যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি স্বৈরাচারী নেতা বেনিতো মুসোলিনির কাছে শর্ত দেন, যদি তাকে সমস্ত ইতালীয় আইন ভঙ্গ করে যে কোনো নৃশংস কাজ করার ক্ষমতা দেওয়া হয়, তবেই তিনি লিবিয়ায় যাবেন। গ্রাজিওনির সেই শর্ত ছিল ভয়ঙ্কর, যেখানে তিনি প্রয়োজনে লিবিয়ার অর্ধেক জনগণকে নিচ্ছিন্ন করে দিতে প্রস্তুত ছিলেন। তিনি মিশর থেকে লিবিয়ায় গেরিলাদের সাহায্য আসা বন্ধ করার জন্য সীমান্ত বন্ধ করতে চেয়েছিলেন। এই জন্য মিশরের সীমান্ত বরাবর দক্ষিণে 300 কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীর নির্মাণের নির্দেশ দেন, যা ছিল 2 মিটার উঁচু এবং 3 মিটার প্রশস্ত। পাশাপাশি তিনি লিবিয়ার বিভিন্ন স্থানে বন্দি শিবির তৈরির নির্দেশ দেন। এসব বন্দি শিবিরে হাজার হাজার নিরীহ লিবিয়ানদের বন্দী করে রাখা হয়েছিল। যেসব লিবিয়ান পালিয়ে যেতে পেরেছিল, তারা জাবাল আল আখদার ও মরুভূমির গভীরে লুকিয়ে যায়। কিন্তু বৈরী পরিবেশ, বেঁচে থাকা কঠিন ছিল, ফলে বহু মানুষ মারা যায়। এসব মৃত্যুর কারণ ছিল ফাঁসি, গুলি, ক্ষুধা, অসুখ। গ্রাজিওনি 1929 থেকে 1931 সালের মধ্যে প্রায় 1 লাখের বেশি লিবিয়ানকে বন্দি শিবিরে আটকে রাখেন। তবে একটি গবেষণা অনুযায়ী সেসব বন্দি শিবিরে 40,000-এর বেশি মানুষ নিহত হয়। বন্দি শিবিরের অবস্থা ছিল দুর্বিষহ। ক্ষুধা ও অসুখে মানুষ প্রতিদিন মারা যেত। এক ইতিহাসবিদের মতে 1930 সালের নভেম্বরে প্রতিদিন অন্তত 17টি মৃতদেহের দাফন করা হতো। বন্দীদের দেওয়া হতো অস্বাস্থ্যকর খাবার, আর গেরিলাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছিল। তাদের খাদ্য ও অস্ত্রের সংকট ছিল প্রচন্ড এবং ইতালীয় সৈন্যরা তাদের উপর ক্রমাগত নজরদারি ও আক্রমণ চালিয়ে যাচ্ছিল। এভাবে 1930 সালের শুরুর দিক থেকে গেরিলাদের অস্ত্র পুড়িয়ে আসতে শুরু করে এবং তাদের অবস্থা আরো অবনতি ঘটে। অবশেষে 1931 সালের 11 সেপ্টেম্বর বেনগাজির দক্ষিণে জালতান শহরের কাছে একটি যুদ্ধে ওমর মুখতার আহত হয়েছিলেন এবং তাকে ইতালীয় বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলেন। মুখতার জানতেন তার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু তিনি ধৈর্য ও আত্মমর্যাদার সঙ্গে সেই পরিস্থিতিকে মেনে নিয়েছিলেন। কারাগারে বন্দীরা তার অসীম ধৈর্য ও শান্ত ভাব দেখে অভিভূত হয়েছিল। এমনকি তাকে জেরা করা কর্মকর্তারাও স্বীকার করেছিল যে যখন তাকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো, তিনি পবিত্র কোরআনের শান্তির আয়াত পাঠ করতেন। তার চোখে ছিল অটুট বিশ্বাস ও সাহসের ঝলক। ইতালীয় বাহিনী দ্রুত একটি লোক দেখানো আদালত বসিয়ে ওমর মুখতারকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড ঘোষণা করে। এই দণ্ডকে ওমর মুখতার মস্তিষ্কে ভয় ঢোকানোর মতো কোনো শাস্তি হিসেবে দেখেননি, বরং রায়কে মাথা পেতে নিয়ে তিনি পবিত্র কোরআনের আয়াত উচ্চারণ করছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। ইতালীয় শাসকরা ভেবেছিল মুখতারের ফাঁসি প্রতিরোধ আন্দোলনকে স্তীমিত করে দেবে। অবশেষে 1931 সালের 16 সেপ্টেম্বর শালুকের বন্দি শিবিরে হাজারো মানুষের সামনে ওমর মুখতারের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসির দড়ি গলায় পড়ার সময় তার বয়স ছিল 73 বছর। জীবনের শেষ 20টি বছর তিনি লড়াই সংগ্রামে অতিবাহিত করেছিলেন।
জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে বিপ্লবী ওমর মুখতার কোরআনুল কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করছিলেন, একজন মুমিনের জীবনে চাওয়া পাওয়া তো তাই। তিনি সূরা ফাজরের শেষ 4 আয়াত তেলাওয়াত করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে, সুতরাং তুমি আমার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজর আয়াত 27 থেকে 30। ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলেও ইতালীয় ঔপনিবেশিক শক্তি হত্যা করতে পারেনি তার স্বাধীনতা বোধ ও আত্মমর্যাদাকে। ইতালীয় ঔপনিবেশিক কারা কর্তৃপক্ষ পর্যন্ত বিস্মিত হয়েছিল বন্দী ওমর মুখতারের বিশাল ব্যক্তিত্বে। কিন্তু শেষমেশ 73 বছর বয়সী ওমর মুখতারকে ইতালির নিষ্ঠুর শাসকরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে। কিন্তু তার মৃত্যুতে শেষ হয়নি তার গল্প, তার রক্ত, তার বিপ্লব আজও লিবিয়ান মানুষের হৃদয়ে জ্বলে ওঠে। 1951 সালের 24 ডিসেম্বর ইতালির 40 বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে লিবিয়া স্বাধীনতা অর্জন করেন। ওমর মুখতারের আত্মত্যাগ থেকে আমাদের জন্য শিক্ষা: শত্রু শক্তি কোনো বিষয় নয়, এক আল্লাহর উপর ঈমান আমাদেরকে শতগুণ শক্তিশালী শক্তির বিরুদ্ধেও বিজয় লাভ করতে সক্ষম করবে। 2. মুসলমান মানেই সংগ্রামী, তার জীবদ্দশায় কোনো বিশ্রাম নেই, তাকে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। 3. 73 বছর বয়স্ক বৃদ্ধ ওমর শিখিয়ে গিয়েছিলেন, মুসলমানদের বিশ্রামের স্থান এই দুনিয়া নয়। মুসলমানদের প্রতিটি সময়, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সর্বোপরি সমস্ত জীবন একমাত্র ইসলামের জন্য। দুনিয়াবী ক্ষমতা, অর্থ বিলাসিতা মুসলমানদের জন্য মোটেও উপযুক্ত নয়। ওমর মুখতার জীবন দিয়ে শিখিয়ে গিয়েছেন, কোন মুসলমান দুর্বল নয় এবং দুনিয়াবী ক্ষমতার রাজনীতি মুসলমানদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ওমর মুখতারের জীবনী নিয়ে 1981 সালে লিবিয়ার অনুদানে তৈরি হয় ঐতিহাসিক চলচ্চিত্র লায়ন অব দ্য ডেজার্ট, যা ওমর মুখতারের জীবনের শেষ কয়েক বছর নিয়ে নির্মিত। এই চলচ্চিত্রে বিশ্ববিখ্যাত অভিনেতা অ্যান্থনি কুইন অসাধারণভাবে ওমর মুখতারের চরিত্রে অভিনয় করেন, আর ইতালীয় জেনারেল গ্রাজিওনির ভূমিকায় ছিলেন অলিভার রিড। যদিও চলচ্চিত্রটি 1982 সালে ইতালিতে নিষিদ্ধ করা হয়েছিল, তবে 2009 সালের 11 জুন লিবিয়ার তৎকালীন নেতা মুআম্মার গাদ্দাফি ইতালি সফরে গেলে সে দেশের স্কাই টিভিতে এটি প্রদর্শিত হয়। অনেক সমালোচকই মনে করেন এই চলচ্চিত্রটি চিরকাল মনে রাখার মতো।